যখন সবজি খেতে একঘেয়ে ভালো লাগবে না, তখন কিন্তু এই রাজস্থানের দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়, বানানো একেবারেই সহজ, খুব কম সময়ে বানানোও হয়ে যায়। ভাত রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। চাইলে আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ারও করতে পারেন। প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি, এতে কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর তাড়াতাড়িও হবে বানানো। প্রথমেই নিয়ে নিতে হবে এখানে টক দই। আমি এখানে 50 গ্রামের থেকে একটু বেশি টক দই নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য খুব অল্প পরিমাণেই দিয়েছি। আর নিয়ে নিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব অল্প পরিমাণে দিতে হবে এখানে গরম মশলার গুঁড়ো। একেবারেই গরম মশলার গুঁড়োটা বেশি দেওয়া যাবে না। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর যেই বাটি করে আমি দইটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম সাইডে কিছুক্ষণের জন্য। এবার গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁপড়। আমি এখানে একটু বড় সাইজের পাঁপড়গুলোই নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট পাঁপড়গুলো যেগুলো পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন। আর পাঁপড়টাকে এইভাবে আমি 4 টুকরো করে নিলাম। নিয়ে একটু এইভাবে সেঁকে নিতে হবে। একটা কাপড়ের একটু পুঁটলি করে ঠিক এইভাবে চেপে চেপে দিলে পাঁপড়টা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। এই রেসিপির জন্য পাঁপড় কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না। পাঁপড় ভালো করে একটু সেঁকে নিতে হবে। পাঁপড় একটা পাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে অপর পাশটাও একইভাবে সেঁকে নিচ্ছি। তবে আমি এখানে হাতে করেই পাঁপড়টাকে একটু ধরে উল্টে নিয়েছি। আপনারা চাইলে কোনো কিছুর একটা সাহায্য নিয়ে উল্টে নেবেন, হাতে ছ্যাঁকালটা লেগে যাওয়ার ভয় থাকতে পারে। দেখুন পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। পাঁপড় সবসময় তেলে ভেজে না খেয়েও একবার পাঁপড় এইভাবে সেঁকে খেয়েও দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। একইভাবে আমি আরও বেশ কয়েকটা পাঁপড় সেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু পাঁপড়ের পরিমাণ কম বেশি করতে পারেন। তবে এইখানে পাঁপড়গুলো আমি একটু হাতে করেই উল্টে পাল্টে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা কোনো কিছুর একটা সাহায্য নিয়ে করবেন, হাতের চাকাটা লেগে যাবার ভয় থাকতে পারে। একইভাবে বেশ কয়েকটা পাঁপড় আমি সেঁকে নিলাম। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। নিয়ে নিয়েছি সামান্য একটু সাদা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কয়েকটা সর্ষে। একটু গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে দইয়ের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার একেবারে মিডিয়াম আঁচে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখন একঘেয়ে সবজি খেতে আর ভালো লাগবে না, তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খেতে ভীষণই ভালো হয়, ভাত রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে। মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, পারলে আপনারা এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন কিংবা কসুরি মেথিটাও ব্যবহার করতে পারেন। কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন খুব ভালোভাবে কিন্তু এবার তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে এখানে পাঁপড়ের রেসিপি বানাচ্ছি, একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে। যেহেতু পাঁপড়ের রেসিপি, পাঁপড় অনেকটাই ঝোল এখানে শুষে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেসিপিটি বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। একবার ভালোভাবে দেখুন বলক তুলে নিয়েছি। এবার আগে থেকে যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম, এই পাঁপড়গুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পাঁপড়গুলো চাইলে আরেকটু টুকরোও করে নিতে পারেন। পাঁপড় দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেব না, তাহলে একেবারে ঝোলটা কিন্তু শুকিয়ে আসবে। আর এটা রেখে দেওয়ার পরেও কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। তাই পাঁপড় দেওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটাবো না। পাঁপড় দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি। পাঁপড়ের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা। রাজস্থানের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।